ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থীদের আমল দিবে ডান হাত, খুশিতে লাফাইব। আল্লাহ জিগে লাফাস আনন্দে লাফাইব। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত রাখছে। এই ঢুকবার আগে দিন আসো ভিতরে তখন গেছো, শোন জান্নাতে ঢোকার আগেই তোদেরকে কিছু স্পেশাল নিয়ামত দিবে, যেই নিয়ামত দুনিয়াতে কেউ চাইলে আল্লাহ দিবে না। আমার কথা কি বিরক্ত হইতেছে? যদি ভূমিকা না বুঝেন তো সামনের ওয়াজ কেমনে বুঝবেন? আমি আপনারা জায়গা পর্যন্ত নিতে গেলে আমার এই ভূমিকাটাকে বুঝতে হবে, এরপরে জায়গা চাইতে ডাইরেক্ট জায়গা যাবো কেমনে? ভূমিকা বুঝতে হবে, মনোযোগ দিয়ে শুনে। দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে যা মানুষ চাইলে কোনোদিন আল্লাহ দিবে না আর আমরা পাবো না। এমনকি নবী রাসূলগণ চাইলে আল্লাহ দিবে না। আমার কথা বুঝতেছেন? এমন কিছু নিয়ামত আছে যেটা জানি আমরা পাবো না, কিন্তু এখানে যারা বসা আমি সহ প্রতিদিন আমরা মনে মনে এটাই চাই, কিন্তু আমরা এটাও জানি যেটা পাবো না, কিন্তু মিছামিছি কাল্পনিক ভাবে আমরা আল্লাহর কাছে এটা চাই, কিন্তু আল্লাহ দিবে না এটা আমরা জানি। নবী রাসূলই দিবেন, আমরা দিব করতে। কিন্তু এমন একটা মানুষ নাই যেটা প্রতিদিন মনে মনে চায় না। এমন কিছু নিয়ামত আছে, বড় আশ্চর্যের ব্যাপার না? যে জানি আমরা আল্লাহ দিবে না, আমরা চাই কেন? এটা অটোমেটিক চাই। এর এক নাম্বার নিয়ামত হলো কেউ মরতে চায় না। কতক্ষণ না দি কেউ মরতে চায়, আমি চাই, জীবনও চাই না, আপনিও চান না, আমিও চাই না। কেউ মরতে চায় না, কিন্তু মরতে হবে। কথা কথা মরতে চায় কিন্তু মরতে নবী রাসূল আল্লাহ আমার মরণ দিয়ে না কবুলিত। আপনি আমি যদি বলি মক্কার সামনে গিয়ে খানা খাওয়া শুরু, আল্লাহ আমার মরণ দিয়ে না, মরণ দিয়ে না, মরণ দিয়ে না, মরণ দিয়ে না, হারা জীবনে যদি দোয়া করি কবুলিব নি? তিনি এটা জানি আমরা জিন্দেগিতে পাইতাম না, কিন্তু প্রতিটা মানুষ খালি হয়তো তার না মরতাম। কেউ মরতে চায়, এই নিয়ামত দুনিয়াতে কেউ পাবে না আমরা জানি, এরপরে মনে মনে চাই, মরতে চাই না। আল্লাহ জান্নাতে ঢুকার সাথে সাথে নিয়ামত ফ্রি, আর কোনদিন মরবি না। সুবহানাল্লাহ। জান্নাতে কি নাই? মরণ নামক বস্তুটারে মেরে নেবে। মরণ নামক বস্তুটারে আল্লাহ জবাই করবো জান্নাতীদের সামনে, যে আজকের থেকে অনন্ত কালের জন্য তোরা বসবাস কর, আর মরণ নেই। সুবহানাল্লাহ। এক নাম্বার মরণ নাই। এক নাম্বার কি নাই? জান্নাতের ভিতরে, জাহান্নামের ভিতরে মরণ নাই। বুঝিনি বলা না? জাহান্নামের ভিতরেও মরণ নাই। জান্নাতের ভিতরে যেমন নাই, জাহান্নামের ভিতরে নাই, মরণ নাই। এক নাম্বার হলো মরণ নাই। দুনিয়াতে যদি কেউ চায় বলুন এটা আল্লাহ দিবে, কেউ পাবে? এই নবী রাসূল যদি আল্লাহর দরবারে দরখাস্ত করত, মালিক আমাদেরকে মরণ দিয়েন না, দোয়া কি কবুল হইত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তাহলে দোয়া কবুল হবে। এক নাম্বার হলো মরণ নাই, মরণ নাই, মরণ নাই। দুনিয়াতে আমরা চাইবো কিন্তু পাবো না। দুনিয়া হলো আফসোসের জায়গা। দুনিয়া কিসের জায়গা? দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়ায় মানুষ শুধু আফসোস করবে, জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ বলেন এক নাম্বার হলো দুনিয়াতে কেউ মরতে চায় না রে, কিন্তু মরতে হবে, মরতে হবে। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কোনোদিন মরবি না। কয় নাম্বার? আত গণ্যেন যে কোনটা কোনটা আপনি চান, এটা যে ফাইতেন না, আত গণ্যেন। এক নাম্বার মরণ নাই। দুই নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না। আপনারা ঠিকই বোঝা যায় আপনারা সবাই বৃদ্ধ হইতে চান। আমি কই ওয়াজ করতাম, এটা কি গুরুস্থান? সেদবেত নাই ওই ভাবনার মানুষের মতো। ভাবনার মানুষকে কাতকুতানি দিলে 3 দিন পরে হাসি দেয়। আমি আজকে হইতে আছি জানি নাটুর থেকে আইছি কেন প্রোগ্রাম করতে।
গতকালকে নাটুরে প্রোগ্রাম ছিল, ডাইরেক্ট নাটুর থেকে এখানে আসছে। এখানকার মানুষই তো বড় মারাত্মক, কাতকুতানে দিলে হাসি দেয় না। আপনারা তো নারায়ণগঞ্জ মানে কি বাংলাদেশের মধ্যে একটা উন্নত মানের একটা জেলা হইল নারায়ণগঞ্জ, এবং আপনারা সচেতন। আপনারা যদি আওয়াজ না দেন, ভাবনায় যদি গিয়া ওয়াজ করি লাভ হইব, ঠিকানার এখানে সমান হইব। একটু কথা কই, আমার কথাগুলি আপনি আঙ্গুলো গনেন, মনে মনে দেখেন তো এটি আপনার সাননি। আল্লাহ কইছে এটি চাইলে দুনিয়া দিবে না, কোন কোন জিনিস দিবে না এটা একটু গনেন। 1 নাম্বার মরণ নাই, মরণের জন্য যুদ্ধ এখন আল্লাহ মরণ দিয়েন না, কবুল হইব। 2 নাম্বার কেউ বৃদ্ধ হইতো চায়, আপনারা চান সাদা দাড়ি লইয়া সেলুন ডুবে আইবার সময় খালা হইয়া বাইরে বাস্ত না। বুড়ারে যদি জিজ্ঞানাও চাচা দাড়ি যে সাদা আছেন কালা করছেন কে, নাইলে বুড়া দেখা যায়। এই চাচা মিয়ার উদ্দেশ্য সে বুড়া হতে, কিন্তু বুড়া অন লাগবো নি। পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না, আমিও চাই না, আপনিও চান না, কিন্তু বৃদ্ধ আমাকে হতেই হবে। বার্ধক্যে পৌঁছে যেতে হবে, যদি হায়াত থাকে তাহলে বার্ধক্য পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। বয়স যত বাড়বে তখন চোখের জ্যোতি কমবে, শরীরের শক্তি কমবে, দাঁত গনি লড়াচড়া করবে, বার্ধক্যে আপনাকে পৌঁছায় দিবে। কেউ যদি দোয়া করে মালিক আমাকে আপনি বৃদ্ধ বানায়েন না, বৃদ্ধ বানায়েন না, দোয়া কি কোনদিন কবুল হবে? এটি চাইলে পাওয়া যায় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ওয়াদা দিলাম, বান্দারে ওয়াদা দিলাম, দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় নাই, কিন্তু বৃদ্ধ হইতে হইল। জান্নাতের ভিতরে একটা লোক বৃদ্ধ হইয়া জান্নাতে ঢুকবে না, প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে 32 বছর। বুঝিনি আপনারা? 32 তো হবে, কিন্তু 32 থেকে কোনদিন বয়স 33 হবে না। এটা কারণটা কি? কারণ এটা তো শেষ নাই, জান্নাতের শুরু আছে, শেষ নাই, বয়স বাড়তো কেমন? 32 বয়স, কোনদিন চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না। জান্নাতের ভিতরে আমার মালিক বলেন ঈমান আর আমল লইয়া যদি কেউ কবরে যাস, ওয়াদা দিলাম আর কোনদিন বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না গো, কেউ বৃদ্ধ হতে চায় না, কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু এই আশা তো দুনিয়ায় পূর্ণ হবে না। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে টাটকা যুবক বানায়া দিব রে, কমপক্ষে 32। অনেকগুলা রাওয়ায়াত আছে 32 আসছে, 26 আসছে, এরকম ভাবে অনেকগুলা রাওয়ায়াত। সর্বনিম্ন ধরেন 32 বছর টাটকা যুবক বানায়া জান্নাতের ভিতরে রাখবে। জোরে জোরে কোন সুবহান। এই আফসোস আপনার ভিতরে আসেনি? কথা হয় না, কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু আফসোস দুনিয়ায় পোড়া হবে না, দুনিয়া আফসোসের জায়গা। 3 নাম্বার হলো খাটো মানুষ যদি দোয়া করে আল্লাহ আমার লম্বা বানায়া দেন, এটা কবুল বলি। খাটো মানুষ লম্বা হয় না, দোয়া করলেও কোনোদিন লম্বা হবে না। অনেকের বডি একটু ভালো চায়, সবাই ভালো একটা ফিগার চায়, ঠিক নেই না? আমার শরীর, আমি সুফাত পেলে আমার অর্ধেক খালি থাকে, আল্লাহ জানে কে শুরু থেকে অনপুর একজন মানুষ আমি যদি দিয়ে চাপি একজন মানুষ বসতে পারবে। অথচ আমি বয়ান করি সিজনে না হয়, আমার তো সিজন আনসিজনে সারা বছরই বয়ান করা লাগে। গড়ে ধরেন না 300, 350, 400, 500 প্রোগ্রাম করণ যায়। 500 প্রোগ্রাম যদি করি, 500টা প্রোগ্রামের প্রধান বক্তা আমার থাকতে হয়। 3টা ডেলি করলে কোনো না কোনো একটা আমি প্রধান বক্তা আছি। আচ্ছা পঞ্চান প্রধান বক্তার যে একটা বয়স, একটা ফিগার থাকে, আমার কোনটা আছে? আমি কোন ক্যাটাগরিতে করি, আমার মাঝে মাঝে নিজেরই শরম লাগে। আমি একটা বক্তা, সাইজ মাইজ কিচ্ছু নাই, শুকনা তো শুকনা, পাল্লাত মাপলে 60 কেজি হয় না কোনো সময়। তা আমার কিন্তু মনে মনে একটা আফসোস আছে, আমার মনে মনে কিতা আছে, মাঝে মাঝে সাইবার একটু মুড হইলে ভালো আছে, এটা কিন্তু আমার মনে হয় একটা আফসোস। কিন্তু মাগার বয়স বাড়তেছে, আফসোস আর পুরা হয় না, এটা দিয়ে কমে, লক্ষণ খুব খারাপ। সবাই একটা ফিগার চায়, ভালো একটা বডি চায়,
কথা এখন ঠিক নেই। খাটো মানুষ কোনদিন লম্বা হয়? এবারে হ্যাংলা মানুষ এটা কি হঠাৎ করে জিম যে করে একটা বডি আছে ফিল্টার বডি ফিল্টার হয়, এটা কি করা সম্ভব নেই? সবার বডি কি রকম হয়? কেউ দেখা যায় ফ্যাট, শরীর দিয়ে ফ্যাট লয়ে গেছে আরেক দিকে, কিরকম মানুষ আছে না? আফসোস আছে কিন্তু এটা পায় না। আমার আফসোস আমি ভাই কথা কই না। আবার আমার থেকে একটু মুড আছে, হের মনে মনে চিন্তা আছে আমি একটু চিকন হইলে ভালো আছে। আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি মনে হয় তোর বডিটা আমার হইলে সুপার হক আদায় হইলে তখন করে আমার তোর স্বাস্থ্যটা যদি আমারে, আমি যে কি দোয়া করলাম, আমার যে কি অশান্তি, আমি উঠতে পারি না, বসতে পারি না, দৌড়তে যাইতে পারি না। তখন দেখলাম আরে সব বোনা সে দিয়ে আরেক আফসোস এ কয় কম তো, আর আমি কই বাড়ত মাগার আফসোস ঘুরাইয়া সব জায়গাতে আছে, কারণ দুনিয়াটাই হলো আফসোসের জায়গা। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদি কেউ চায় খাটো মানুষ আল্লাহ আমার লম্বা বানায়া দেন, কোনদিন দোয়া কবুল হবে না। খাটো মানুষ লম্বা হয় না, স্বাস্থ্যবান লম্বা স্লিম বডি চাইলেই পাওয়া যায় না। কিন্তু আল্লাহ বলেন ঈমান আর আমল লইয়া যদি কবরে আসস বান্দা রে, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীর বডি কমপক্ষে 60 হাত লম্বা হবে। কি বুঝে 60 হাত লম্বা? এই ব্যান্ডেলটা যতক্ষণ বড় ততক্ষণ বড়, যদি একটা মানুষ একটা খার বুকটা হতন বড় এই গান আমার ফ্যাট ম্যাট নাই একদম, ওই যে ফিট এন্ড বডি যেটা ফিল্ডার এরকম বডি অন্তত 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। এক মাপের, কেউ 1 ইঞ্চি বেশি ছোট এরকম না, 1 মিলে বুঝি না আপনারা? হয় হ্যাঁ আদম নবীর মতো বডি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা, জান্নাতীদের প্রত্যেকের বডি থাকবে 60 হাত লম্বা। তাহলে দুনিয়াতে আফসোস করলেন কোনদিন পুরা হলো না। জান্নাতের ভিতরে আমার মালিক কিন্তু প্রত্যেকটা জান্নাতীর লম্বা প্রায় 60 হাত করে দিবে। সুবহানাল্লাহ। দেখুন তো মনে মনে চিন্তা করে এগুলো আপনি আমি আফসোস করি কিনা? অনেক সময় চিন্তা করি আর যদি 2 ইঞ্চি লাম কইতাম, হ্যাঁ এরকম অনেকে ভাবে না? আমার সময় আমার বডিটা যদি আরেকটু ফিট ফাটিত বড় সরু আসি না আফসোস। দুনিয়ায় কোনোদিন পুরা হবে না, কোনোদিন পুরা হবে না যদি সারাদিন দোয়া করেন আল্লাহ আমি 5 ফুট আমার 7 ফুট বানায় দেন। এই দোয়া কি কোনোদিন কবুল হবে? আপনারা মাদ্রাসার মুহতামিমরা লইয়া যদি খানায় কাবার সামনে যান হুজুর আইনা মেরে বাড়া করেন খালি দোয়া করতে লাগে, হুজুরে যদি খান দেয় আপনিও খান দেন, দোয়া কবুল হয়ে যাবে? কোনোদিন দোয়া কবুল হবে না। আফসোসের জায়গায় থেকে গেল দুনিয়া, আফসোসের জায়গা। জান্নাতের ভিতরে কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। কয়টা গেছে? এত কোন চিনি 3টা গেল। 4 নাম্বার হলো কালো মানুষ কোনদিন সুন্দর হয় না। কথা হয় না? কালো মানুষ সুন্দর হয়। কেউ যদি আল্লাহ আমি ঘুমাইছি খালো ইয়া সহায় লালটা যেন আমি দেখি আমি দলই গেছি, এই দোয়া কবুল বলি। কালো মানুষ কোনদিন সুন্দর হয় না। কালো তো কালো, যদি দোয়া কইরা সুন্দর হইতো রে তাহলে হাফসি বেলাল আগেই সুন্দর হয়ে যেত। কালো মানুষ কোনদিন সুন্দর হবে না। আল্লাহ বানাইছে আপনারা যেমন এমনই হবেন, কিন্তু কালো মানুষ যারা তারা সুন্দর দেখলে মনে মনে একটা আফসোস আছে। কপালের গরুর কপাল, আমি এক কালার গরুর খালা, এরকম অনেকে কয় না? আয়নার সামনে কতক্ষণ ভরে ভরে ডাইনের চুল বামে নেয়, বামের চুল ডাইনে নেয়, এতে কেড়ে করে সুন্দর দেখা যেতে কথা কয় না? এই বুম বাম কেন করে? একবার পিছাতে চায় একবার সামনেতে চায়, আয়নার সামনে 1 লাখ লাখ কথা কয়, বুঝায় হের একটু সুন্দর লাগতো, উদ্দেশ্য একটাই সুন্দর লাগতো। কিন্তু যতই চেষ্টা করো তুই কি খালা মানুষ সুন্দর হইবি নি? এখন বলে ইয়ে বাড়িছে মেডিসিন বাড়িছে, বিভিন্ন জিনিস মুখট খালা মাইয়া গুলারে দলা বানায় বানায় বিয়া দিলাইতেছে। আমরা বাড়ির কাছে এক মাইয়ারে বিয়া দিছি, আমি ঘুমায় ঘুমায় আমি আলাপ করতে চাই কেমনে বিয়া দিই হোমা, এটা যে দলা হইছে কেমনে হইলো দলা? খালা মানে দলা হয়ে গেল ওইটারে কিতা জানে মাখাইছে, 1 মাস ধরে মাখাইতেছে, মাখাই এটার দলা বানাইছে। আমি ঘটনা তো ঘটবো, কি ঘটবো? আমি কম আল্লাহর উপরে পণ্ডিতি করছি। আল্লাহ বানাইছে এটারে খালা, এটারে বানাইছে বন্দায় দলা,
তাহলে এই দলা বেশি দিন নাই, নির্ঘাত দুর্ঘটনা ঘটবে। এটা কইতেছে কিন্তু আমার হোম মিনিস্টারের কাছে 6টা মাস গেছে না, আমার হোম মিনিস্টার কইতেছে আমি এটা আল্লাহর ওলি নাকি কেরে, হঠাৎ করে আমার বুজুর্গি খিতা দেখলাম কোন আমরা যে কইছিলেন হেতে আস্তা শরীর অবস্থা খারাপ হয়ে গেছে। কি হয়েছে? হসপিটাল আছে, আস্তা মুখ ফুললা পচা দূরে লেছে, পরে দিয়া ডাক্তারের রিপোর্ট দিছে স্কিন ক্যান্সার। এটারে কি কয়? স্কিন ক্যান্সার। আমার ঘরে আপনি বুঝলেন কি বলেন? আরে এটা বুঝন লাগে না, আকল লাগে। আল্লাহ বানাইছে খালা, হে আল্লাহর উপরে তো পণ্ডিতি করছে, দিলে তো দুর্ঘটনা ঘটবে, এটা তো আকলই কয়। এটা আকলে কয় না। ক্রিম দিয়া যে সাদা করলি, এটা অ্যাসিড দিয়া মুখ ফুইরা সুন্দর করাইছ, এটা ফুলাফুল কি ভালোই বলি, তিনি স্কিন ক্যান্সার হবে 100%। বাস্তব না বাস্তব? আল্লাহর উপরে তো পণ্ডিতি করে খালা মাইয়া গুলারে দলা বানায় মানে বিয়া দেখে পরে পরে নি বিপদ। সাবধান, আল্লাহর উপরে পণ্ডিতি করা যাবে। খালো যদি সুন্দর হইতো তো বেলাল হয়ে যেত সুন্দর, রাসূলের সাথে থাকতো, রাসূল দোয়া করলে সুন্দর হয়ে যেত, কিন্তু খালো সুন্দর হবে। কিন্তু আফসোস থেকে গেল, ঠিক নেই? কালো মানুষের মনে মনে কত আফসোস, আল্লাহ আমারে বানাইলেন কালো। ওই কালো মানুষটা যদি মন খারাপ হয়, মাঝে মধ্যে বেলালের ইতিহাস শুনবেন। বেলাল কিন্তু সাধারণ কোনো কালো ছিল না, হাফসি ছিল। খালা কি অস্তের খালা, হাসি দিলে শুধু দাঁত দেখা যায়। বেলাল শুধু কালো ছিল না, চেহারার গঠনও সুন্দর ছিল না, ঠোঁটগুলা মোটা মোটা ছিল, তার মানে খুব কুৎসিত ছিল। কিন্তু সেই বেলালের কত দাম জানি? নবী মেরাজে গিয়া কয় বেলাল রে, আমি তোর পায়ের আমার জান্নাতে পাইছি। বেলালের এত দাম, এত দাম, এত দাম। এই যুবক ভাই, হাবশি বেলালের এত দাম, কিন্তু কালো ছিল, কালো ছিল। কালো বেলাল যদি আজান না দিত রে, সেদিন আর শোবে সাদিক হতো না। বেলাল আজান না দিলে আর সে গিয়া বসত। কালো আছে, দাম কম না বেশি? সাইড কালো আছে, এগুলা এদের দাম সবচেয়ে বেশি। লুকমান হাকিম উনিও কালো ছিল, ওনার দাম অনেক বেশি। তাহলে দুনিয়াতে যারা কালো, তাদের আফসোস আছে না নাই? সুন্দর হতে চায়, সুন্দর হতে চায়, সুন্দর হতে চায়। আল্লাহ কয় বান্দারে, ঈমান আর আমল লইয়া যদি কবরে আসতে পারো, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। এই ইউসুফ নবী কত সুন্দর জানো? ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের মহিলারা আঙ্গুলগুলি কেটে 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 জমিনে ফালায়া দিছে। ইউসুফ নবীর চেহারার দিকে চাইয়া, এই যে চাইছে অন্যদিকে চাইয়া, চেহারার কি আকর্ষণ! বাবা তাকায়া রইছে, ছুরি দিয়া হাত কাটছে, চেহারার আকর্ষণ বলতেই পারে। সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারা জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ দিবে। তাহলে জান্নাতের ভিতরে প্রত্যেকের চেহারা থাকবে ইউসুফ নবীর মতো সুন্দর। আল্লাহ অর্ধেক পৃথিবীর সৌন্দর্য ইউসুফ নবীর দিয়া দিছে। খুশি নি আপনারা? জান্নাতের ভিতরে আফসোস থাকবে না। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। প্রত্যেকের চেহারা হবে ইউসুফ নবীর মতো। কয় নাম্বার হইছে? হ্যাঁ, কয় নাম্বার হইছে? 4 নাম্বার। 4 নাম্বার। 5 নাম্বার হলো কণ্ঠ। 5 নাম্বার কি? কণ্ঠ। কণ্ঠের আফসোস আছে না নাই? আপনারা আছেন? কণ্ঠের আফসোস আছে। কণ্ঠ না থাকলেও মাঝে মধ্যে কপালতা পায়। কতক্ষণ ঠিক নেই? এক বেচারা বেড়া হইল শিল্পপতি, প্রচুর টাকার মালিক, কিন্তু ছেলে একটা এমন খালার খালা, এটা লইয়া পড়ছে বেচারা বড় বিপদ। একমাত্র ছেলে, কিন্তু কালো, ওই হাফসি খালা। চিন্তা করছে বিয়া তো করাইতে, টেকা আছে, বউ অভাব পড়বো নি। কথা কই না? বাংলাদেশও তার টেকা আছে, খালা না ফাইতলা তলা হোক, কিন্তু বউ আছে। মাতিন না দিক, যত সুন্দরী মাইয়া বান আছে দেখবেন খালা গলাত লইয়া বইতে কেড়ে টেকা।
কথা না ওই ইদানিং সোশ্যাল মিডিয়াতে দিয়ে বুড়া বুড়া বেয়ে বেড়ায় মাইয়া বান ডিগা ডিগা মাইয়া বান লইয়া দৌড় শুরু করে আর মাইয়া বানও কিতা যে পাইছে এই বুড়া বেড়াইতে কাছে আচ্ছা যা তুই বিয়া করছ ভালো কথা এটা আমরা অস্বীকার করি ভূত বৃদ্ধ হোক আর যা দুইজন মিলছে বিয়া করে এই সোশ্যাল মিডিয়াতে এই বংশ খরচ করে জুতা দা ফিডানি দরকার আমার এমন মেজাজ ফেসবুকটা খুলতেই পারেন না কত করে দি বেড়ার বেড়িয়ে খারাপ বিয়া করছ বালা কথা গরুকে সংসার কর এটারে খামো লাগা এটা ডেক ডেস্কি দোয়া এটারে দিয়ে রান্না বাড়া করা ও মা এটারে যদি বাজার লয়ে লয়ে গুরস তামসা দেখা কথা ঠিক আর ইতা দিকটা ফুলামান যুবক যেটা ছিল কপালের ঘরের কপাল হিটা যদি না লইয়া বাইরে তো থেকে ফুলামানে কপালতা পাইতো ফুলামানে মারিত করে কপালতা পাই যে কপালতা পাস করে দেখেন না আমরা ভাই না আর বুড়া বেড়া লইয়া দৌড় মারে এই শুরু হয়েছে আমরা বাংলাদেশে খালি বুড়া বুড়ি বুড়া তার নাতনির বয়সের ফুলামান মাইয়া লইয়া দৌড় মারে জায়গা অসুবিধা কিন্তু ফেসবুকে নাসারাজি খরচ করে পুরা ফেসবুকটা তুলবার করে চিঠি কেন যায় জানেননি টাকা কিতাব গেলে আইফোন দেয় গেলে বিভিন্ন দেশে লইয়া যায় এই লো টেকার পাগল খালাও কার জেডিও মাইয়া ভান যদি টেকা দেখে গটকরে জিগায় দেখবে যে খালাও তো অসুবিধা নেই জামাই কি করে শিল্প পারবো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু যদি ওখানে আমার একটা সুন্দর ছেলে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে একজন আলেম মসজিদের ইমামতি করে মাদ্রাসা পড়ায় তখন মেরে লিছে আমার মেয়ের এত পড়াইছি আমরা এটি কিতাব প্রস্তাব লই আই আরে দাদা ইজাত গটকগিরি করে আপনি পড়ে দমকায় টমকায় দেয় বেড়া হইলে শিল্পপতি ফুল হইলো খাম এখন গটকের বলছে রে পালা যায় একটা বউ দেখ গটক দেখছে টেকাওয়ালা অসুবিধা কি সারা দেশ ঘুরে এমন সুন্দর এক মাইয়া পাইছে এখন বেচারা ছেলেরে বিয়া করেছে বিয়া করে একজন বউ না বাসর রাত্রে রাখছে জামাই গেছে বউর সাথে দেখা করতে বাস সুন্দর বাসর সাজাইছে বেচারা গিয়ে ঘুমটা উল্টায় দেখে ভূত মারাত্মক সুন্দর হে দেহে হে রায় আরে মাইয়া হইলো দিন ইমন ব্যবধান মাইয়া যখন চোখ খুললা জামার ভাইছে যখন চিল্লি বাইরে বেরিয়েছে জুড়ে জুড়ে চিল্লি শুরু মানে বউ আশেপাশের মানুষ শুনলে লজ্জা বাসর রাত্রে কান্দন নাই হাসন মাইয়া তো খান্দা বন্ধ করে বইরে কান্দতেছে হে পড়ছেনি মহামুসিবত হে মনে মনে চিন্তা করে আর এই মা বাপ সাইরাইছে তো আত্মীয় স্বজন সাইরাইছে মনের মধ্যে মনে অনেক কষ্ট আচ্ছা তো যাক আমি তোমার একটু আনন্দ দিব বস হে সব মুজা গান শুরু করছে এ মনে হচ্ছে একটু গান টান শুনাইলে বউর মনটা একটু ফ্রেশ হইবে এ দিছে ভাই গানও টান চোখ খুললা দেখে বউ নাই পড়ছেনি বিপদ ওহন তু কাকিরে ঘটনা বউ গেল দরজা খুললে গিয়ে দেখে বারে উড়ানো বইরে গইরে খালতেছে অনেক গিয়ে বউ আগে তো বালা আছেন ঘরের ভিতরে খাচ্ছে এখন তো মান সম্মান যা সবই শেষ করলাতে বাইরে খান্দ করে ও বাইরে প্রথম তো খাচ্ছিলাম তোর সেরা দেখতে পরে দিয়ে তোর গলাও নাই তুই যেভাবে বেমানি শুরু করছো দেখতে ছাগলে বালা বেমা আমি তখন দুটা মিললে আমি খান্তাছি এক তৈলে আমার বাপে দিছে খালা বেটা আবার এটার গলাও নাই দুটা মিললে আমি আর সহ্য করতে পারছি না মাটির ফিরে খান্তাছি তখন এক মাথার তাপায় কপালের কপাল নাই সেরা নাই গলা গলাটা তো বালা দেখতো না বউর একটা গান শোনাইতাম এর মনের মধ্যে আফসোস আছে খুব আফসোস গলা না তার কারণে আফসোস আল্লাহ কয় জান্নাতের ভিতরে এই আফসোস আমি রাখবো না কারণ ঠিক নেই জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিবে যে কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল জানেননি যখন তেলাওয়াত করত তার গ্রন্থ থেকে অনন্ত পাখি গুলা জমিনে বৈশা যাইত দাউদ নবী যখন তেলাওয়াত করত সমুদ্রের মাছগুলা লাফাইতে থাকত দাউদ নবী যখন তেলাওয়াত করত বনের হিংস্র প্রাণীরা তারপরে বাঘ সিংহ এগুলা এসে চতুর্দিকে ঘুরাইতে থাকত এমন কণ্ঠ আল্লাহ দাউদ পয়গম্বরকে দিল জাদু
জাদুকর কণ্ঠ, যেন মানুষ পাগল হয়ে যেত, মাছগুলি লাফাইতে থাকতো। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে আমি আল্লাহ এমন কণ্ঠ জান্নাতীর ভিতরে দিব। জোরে কোন সুবহান। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া কিসের জায়গা? জান্নাত আফসোসের জায়গা নয় গো, জান্নাত আফসোসের জায়গা নয়। কয় নাম্বার গেল? 5 নাম্বার। এবার আসুন 6 নাম্বার। 6 নাম্বার হলো মানুষ রাজত্ব চায়, মানুষ ক্ষমতা চায়, মানুষ দম চায়। কথা হয় না? কেউ যদি মেম্বার হয়, চেয়ারম্যান হতে চায়। চেয়ারম্যান যদি হয় তাহলে মনে মনে প্ল্যান করে উপজেলার চেয়ারম্যান। উপজেলার চেয়ারম্যান যদি মালিক বানায়া দেয়, এখন ঠ্যাং বাইরে আর চিন্তা করে এমপি যদি হইতে পারে। এমপি যদি আল্লাহ বানায়া দেয়, এবার চিন্তা করে মন্ত্রী। মন্ত্রী যদি হয়ে যায়, এবার চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না। কথা ঠিক নেই। মানুষ ক্ষমতা চায়, ক্ষমতা চায়, কিন্তু বলুন তো সবাই কি ক্ষমতা পায়? সারা ইউনিয়নে চেয়ারম্যান হয় একজন, কিন্তু মনে মনে সবাই চায়, কিন্তু সবাইকে চেয়ারম্যান হওয়া সম্ভব? সারা থানায় একজন হয় এমপি, কিন্তু প্রত্যেক থানায় থানায় মানুষ চায় এমপি তো পারে সবাই। আফসোস আর আফসোস, দুনিয়ায় থেকে গেল। রাজত্ব চায়, কিন্তু দুনিয়ায় চায় ও রাজত্ব পাইল না। আল্লাহ বলে বান্দারে, জান্নাতের ভিতরে ঈমান আর আমল লইয়া ঢুকতে পারলে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব আমি আল্লাহ তোর নামে লিখে দিব। দুনিয়ায় যা পাইলেন না তা আল্লাহ জান্নাতে এমনি দিবে, রাজত্ব 10 পৃথিবীর সমান। তারপরে আল্লাহ বলেন কোন বিরোধী দল রাখবো না। দুনিয়ায় যদি প্রধানমন্ত্রী হন, বিরোধী দল আছে আর একটা দল লামাইতো। আল্লাহ কয় জান্নাতের ভিতরে কোন বিরোধী দল নেই, একা রাজত্ব করবে। বিরোধী দল নেই, বিরোধী দল নেই, বিরোধী দল নাই। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 7 নাম্বার হলো বউ। 7 নাম্বার বউ। বউ চিনেননি? ওয়াইফ। হ্যাঁ, আর কি তা কয়? স্ত্রী। তারপরে কি কয়? ও আহলিয়া, ম্যাডাম, হ্যাঁ, হোম মিনিস্টার। আচ্ছা বুঝছেন আপনারা? খাস বাংলা বউ, ঠিক না? বউ কেড়ে দিব। বউ তো আসো, কিন্তু আল্লাহ কয় দুনিয়াতে যা চাই 5 নাই তা জান্নাতে দিব। আমরা বলি জান্নাত দুনিয়াতে আমরা বউ পাইছি, কিন্তু পাইলো 2-1টা করলে মনে মনে কিন্তু আরেকটা করতে চায়। কথা বলেন না? যারা ঠিক কইছে এরা তো বুঝে শুনে কইছে, যারা ঠিক কইছে না এরা চিন্তা করে আছে। যারা বিয়া করছে না, বিয়া একটা করলে আরেকটা চাইতে, এটা বিয়া করলে বোঝা হুদি মনে চায়, কিন্তু আসলে করতো না। হেও জানে যে বিয়া আর একটা করণ যেত মনে চায়। এটা খবর আল্লাহ জানে, আমার কথা না আল্লাহর কথা। আমি ব্যক্তিগত কইতেছি, মনে চায় হুদাহুদি। বত্তিকার একটা সুন্দর দেখলে যে বিয়ার এটা বলে ভালো আছে, এটা চোখ দোষ। তখন ঠিক ঠিক এটা আল্লাহ বালা করি বুঝে, কারণ আল্লাহ কয় মনে মনে চায় আর একটা করত, কিন্তু ভালো নাই। কেড়ে নাই। 1 নম্বর হলো জন্ম হয়েছে বাংলাদেশ। 1 নম্বর বাধা কি? বাংলাদেশ নামক জায়গার জন্ম নিছি, যেই দেশে প্রেম প্রীতি করণ যায় 8টা 10টা। আবার এই প্রেম প্রীতি বসকাইবার লেগে সরকার দিয়া দিছে 1400 দরে। এদিনকে খতম বসকায়। ওই যে সারা বছর যে প্রেম প্রীতি করছে একটা বসকানি আছে, এটা 14 ফেব্রুয়ারি এখানে বসকায় দেয়। এই যদি প্রেম প্রীতি করে মানুষ আবার মাইন্ড করে না, ওই এনজয়। তো 1 বয়সে ফলাফল করে, এনজয় করে। বাস্তব না বাস্তব? এটার মাইন্ডে নেন। কিন্তু কেউ যদি গুনার থেকে বাঁচতে গিয়ে আর একটা বিয়া করে, তখন এই মানুষ হালাই তো লুচ্চা। তো কেড়ে রে 2 বিয়া করিস, ও এটা লুচ্চামির কি হইল? এটা লুচ্চামি আর প্রেম শব্দটা বললে ওইটা এনজয়। চিন্তা করছেন আমাদের ব্রেন কিভাবে ওয়াশ করছে? এটা ইউরোপ কান্ট্রির কালচার, এটা বাংলাদেশের কালচার না। ইউরোপ কান্ট্রির কালচার বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, অলরেডি কইরা লইছে। মানুষের ব্রেইনে এটা সেটআপ করে দিছে যে 2 বিয়া মানে হলো লুচ্চামি, আর 10টা 15টা প্রেম করা মানে হলো এনজয়। যুবক ভাইরা, এটা কিন্তু ইউরোপ কান্ট্রির কালচার, বাংলাদেশের কালচার না।
এটা অলরেডি তারা সাকসেস, এটা মানুষের ব্রেইনে সেট আপ করতে গিয়া অলরেডি করে দিচ্ছে, মানুষের ব্রেইন ওয়াশ করে দিচ্ছে।